অনেকেই তাওবা করেন, কিন্তু তাওবার উপর অটল থাকতে পারেন না। আসুন আমরা তাওবার 3টি রুকন সম্পর্কে আজকে জানব। সদরুল আফাজিল হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবার রুকন হচ্ছে 3টি। 1 নাম্বার, কৃত পাপ স্বীকার করা। যেমন এইভাবে স্বীকার করা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি নামাজ পড়ি না, আমি তওবা করতেছি, আমি এখন থেকে নামাজ পড়ব। এইভাবে যেই পাপ আপনি করেন সেই পাপ স্বীকার করা। 2 নাম্বার, এতে লজ্জিত হওয়া। 3 নাম্বার, ওই গুনাহের কাজ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। আর যদি ওই গুনাহের ক্ষতিপূরণের অবস্থা থাকে, তাহলে পরবর্তীতে যথাযথভাবে তা ক্ষতিপূরণ করে নেওয়া আবশ্যক। যেমন নামাজ ত্যাগকারী ব্যক্তির তাওবা শুদ্ধ হওয়ার জন্য ওই নামাজ কাজা আদায় করে নেওয়া জরুরি। যেমন আপনি কোনো বিষয়ে তাওবা করতেছেন, এই বিষয়ে তাওবা করতেছেন, আবার এই বিষয়টা কোনো বস্তু বা কোনো আমলের সাথে রয়েছে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করতেছে, আল্লাহ আমি আর কখনো নামাজ ছাড়ব না, আমি যা জীবনে ছেড়েছি সেগুলোর জন্য তাওবা করতেছি। তো এই তাওবার জন্য শর্ত হচ্ছে আপনি এই তাওবা তো করছেন, পাশাপাশি যেই নামাজগুলা কাজা হয়ে গিয়েছে সেগুলো আদায় করতে হবে। এবং যেমন আপনি তাওবা করতেছেন যে আল্লাহ আমি কোনো মুসলমান মানুষের মনের মধ্যে কষ্ট দিব না, কিন্তু মানুষের হক আপনার কাছে রয়েছে, তো এই ক্ষেত্রে তার হকও দিতে হবে, আল্লাহর কাছে তাওবাও করতে হবে, তাহলে তখনই এই তাওবা সঠিক হবে।